তো বন্ধুরা চলে এসেছি আবারও একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে রথযাত্রা। তো আমি রথের দিন সারাদিনটা কীভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখানে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু বাগানের দিকে হাঁটতে। তো আমার ব্রাশ করা কমপ্লিট, এবার আমি ঘরে যাব, গিয়ে স্নান করবো, ফ্রেশ হবো, দেন অফিসের জন্য রেডি হবো। তো এখানে আমাকে মা খাইয়ে দিচ্ছিল কেন অফিসের সময়। তো গাইজ আমি এই কুর্তিটা কিনেছিলাম দুর্গাপুজোতে পরবো বলে, কিন্তু যেহেতু রথ ওটাও একটা ফেস্টিভ্যাল আমাদের, সেই জন্য আমি এই ড্রেসটা পরেছি। তো এখন অফিস যাব, দেন তারপর রথে দেখা হবে। তো এখানে আমি একটা ঢং করছিলাম আয়নার সামনে, যেহেতু গেটের সামনে বেরোনোর আগে একটা আয়না রাখা আছে, দেখালাম আমার লুকটা। তো তারপর ফাইনালি আমি বাসে উঠে গেলাম। তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাটে প্রচণ্ড পরিমাণে প্রচুর ভিড়, কেন আমি যেদিকে যাবো সেই দিকে গাড়ি একটু কমই চলছিল সেদিন। তো যাই হোক, অনেক কষ্ট করে অফিসের সামনে পৌঁছালাম। তো আমি এখন অফিসে বসে বসে ভাবছিলাম যে আমি বাড়ি যাবো কী করে, কারণ কি আসার সময় প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়েছে। তারপর ফাইনালি বাস পেয়ে গেছিলাম। তো অনেকটা জ্যাম ছিল রাস্তায়, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো, রথের দিন জ্যাম তো হবেই, কিন্তু যাই হোক। তো বন্ধুরা ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমি এত সুন্দর ড্রেসটা পরে গেলাম, কিন্তু এটা পরে আমি রথে যেতে পারবো না, বিকজ রাস্তায় এত পরিমাণে জল জমেছে আমাদের এখানে। তো তার জন্য ড্রেসে পুরো কাদা হয়ে গেছে, তো আমাকে ড্রেস চেঞ্জ করে তারপর যেতে হবে। তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, আর দেখা হচ্ছে পার্ট 2-তে। ততক্ষণের জন্য টাটা।